আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অবশেষে পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন বিজ্ঞপ্তি জারি করেছে। তো সেই বিজ্ঞপ্তিতে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন পিজি কোর্সে ভর্তি নিয়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে কি নির্দেশিকা দিয়েছে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তার জন্য প্রথমেই আমরা সেই নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই নোটিশের দিকে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন থেকে জারি করা হয়েছে, যেটা তোমরা বিকাশ ভবনের নোটিশ নামেও পরিচিত আছো। এবং এই নোটিশটা 9 আগস্ট 2024 তারিখ জারি করা হয়েছে। এবং এই নোটিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কবে থেকে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং কিভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। তো সেই নির্দেশিকায় কি কি বলা হয়েছে সেটা একটু আমরা দেখে নেব। তো প্রথমে আমরা জেনে নেব যে পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি জারি করা হয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন থেকে। তো প্রথম যে ডেট সেটি ঘোষণা করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে 31 আগস্ট 2024 তারিখের মধ্যেই যেন পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলির আন্ডার গ্র্যাজুয়েটের অর্থাৎ গ্র্যাজুয়েশনের ফাইনাল সেমিস্টারের রেজাল্ট যেন প্রকাশ করে দেওয়া হয়। এই নির্দেশিকা জারি করা হয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন থেকে। এবং তারপরে বলা হয়েছে যে 3রা সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যেই যেন পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পিজি কোর্সে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে যেন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং এই আবেদন প্রক্রিয়া যেন 17 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত যেন চলে এবং তারপরে যেন মেরিট লিস্টটা 20 সেপ্টেম্বর 2024 তারিখের দিকে প্রকাশিত হয়। এবং এই 2024 সালের জন্য পিজি ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু যেন 3রা অক্টোবর 2024 তারিখের মধ্যে যেন শুরু হয়ে যায়। এই নির্দেশিকা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে জারি করা হয়েছে। এছাড়া এখানে আরো বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ফাঁকা সিট থাকে, তাহলে সেই কলেজ বা ইউনিভার্সিটি চাইলে তারা তাদের এই ভর্তি প্রক্রিয়া আবার শুরু করতে পারে, অর্থাৎ সেকেন্ড ফেজের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারে যদি তাদের কলেজে ফাঁকা সিট থাকে। তবে এই ভর্তি প্রক্রিয়া যেন তারা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যেন শেষ করে দেয়, অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত পিজি কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া সমাপ্ত করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। এবং এই নির্দেশিকার উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলি তারা তাদের মতন করে একটি সুইটেবল ডেট ঘোষণা করবে এবং সেই ডেটটা তারা তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে জারি করবে। এবং সেখান থেকেই তোমরা জানতে পারবে যে সেই কলেজের ভর্তির জন্য কি কি গুরুত্বপূর্ণ ডেট আছে, অর্থাৎ কবে আবেদন শুরু হবে, কবে শেষ হবে, কবে ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে তার ভর্তি কবে হবে, সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে তার ভর্তি কবে হবে, বা অন্যান্য সমস্ত মেরিট লিস্টগুলি কবে কবে বেরোবে এবং কবে থেকে ক্লাস শুরু হবে, কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ইত্যাদি সমস্ত বিষয়ের ডেট সেগুলি তোমরা সেই নির্দিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। সেখানে তারা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে নোটিশ জারি করবে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে যে টিচার ট্রেনিং কোর্সগুলির জন্য, অর্থাৎ বিএড, বিপিএড, এমএড বা এমপিএড বা আরো অন্যান্য যে সমস্ত টিচার ট্রেনিং কোর্স আছে সেই সমস্ত কোর্সগুলির ভর্তির জন্য এই যে পিজি কোর্সে ভর্তির জন্য যে ডেট ঘোষণা করা হয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন থেকে, এই ডেট কিন্তু অ্যাপ্লিকেবল হবে না এই সমস্ত কোর্সগুলির জন্য। তাদের জন্য সেপারেটলি নোটিশ প্রকাশ করা হবে। তবে আমরা দেখেছি যে যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এই সমস্ত টিচার ট্রেনিং কোর্সগুলি অ্যাভেলেবেল আছে, অর্থাৎ বিএড, বিপিএড, এমএড বা এমপিএড বা আরো অন্যান্য যে সমস্ত টিচার ট্রেনিং কোর্সগুলি আছে, তাদের ভর্তি প্রক্রিয়া এই পিজি কোর্সে ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বা একদিন দুদিন এদিক ওদিক হতে পারে। তো এই যে বিএড, বিপিএড, এমপিএড বা এমএড এই সমস্ত কোর্সগুলি একসঙ্গে শুরু হবে না আলাদা শুরু হবে সেটা তোমরা জানতে পারবে যখন সেই কলেজ বা সেই ইউনিভার্সিটি যে ভর্তির নোটিশ দেওয়া হবে সেই নোটিশ প্রকাশ হলেই সেখানে তোমরা স্পষ্টভাবে জানতে পারবে। এবং এই নোটিশে কিছু গাইডলাইনও জারি করা হয়েছে যে এবছরের পিজি কোর্সে ভর্তি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হবে তার কিছু গাইডলাইনও কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে জারি করা হয়েছে। তো প্রথম গাইডলাইনে বলা হয়েছে যে এবছরের ভর্তি প্রক্রিয়া যেন স্ট্রিক্টলি মেরিট বেসিসে করানো হয়। তো এই মেরিট বেসিস কিভাবে করানো হবে, তোমাদের প্রিভিয়াস যে একাডেমিক কোয়ালিফিকেশন আছে তার মার্কস দেখা হবে না তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে সেই কলেজ বা ইউনিভার্সিটির যে নিজস্ব অথরিটি আছে তার উপর নির্ভর করছে। তারা যেটা সিদ্ধান্ত নেবে সেই হিসাবে সেই কলেজ বা সেই ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে ভর্তি প্রক্রিয়া চলার সময়
যেন কোনো স্টুডেন্ট ফিজিক্যালি সেই কলেজ বা ইউনিভার্সিটিতে যেন উপস্থিত না হয় কাউন্সিলিং এর জন্য বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বা অন্য কোনো কাজের জন্য তারা যেন ফিজিক্যালি যেন উপস্থিত না হয়, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। এবং তার সঙ্গে বলা হয়েছে যে আবেদন করার জন্য যেন কোনো প্রকারের চার্জ না নেওয়া হয়, অর্থাৎ তোমরা এবছরও ফ্রিতে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য। এছাড়া এখানে আরো বলা হয়েছে যে তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্ট হবে তার জন্য যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেই মেরিট লিস্ট যেন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে যেন তাদেরকে যে ইমেল আইডি বা টেলিফোনের মাধ্যমেও মেসেজ করে যেন তাদেরকে ইনফর্ম করে দেওয়া হয়, সেই নির্দেশিকাও কলেজ ইউনিভার্সিটিকে জানানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে আরো নির্দেশিকা দেওয়া হয়েছে যে বলা হয়েছে যে ভর্তির জন্য তাদেরকে অনলাইনের মাধ্যমে পেমেন্টের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে হবে, অথবা ব্যাংকের মাধ্যমে তারা ব্যাংক চালানের মাধ্যমেও ভর্তি নিতে পারবে, এর যেন ব্যবস্থা থাকে সেই নির্দেশিকা এখানে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরো বলা হয়েছে যে আবেদন করার জন্য সমস্ত স্টুডেন্ট যেন প্রয়োজনীয় ডকুমেন্টগুলি অনলাইনের মাধ্যমে যেন আপলোড করে এবং সেই ডকুমেন্টগুলি যখন ভেরিফিকেশন করা হবে তখন যদি কোনো রকমের ভুল ত্রুটি পাওয়া যায় তাহলে তাদের যেন ভর্তি প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়া হয়। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কবে হবে তো সেটাও তোমাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেন এই ভর্তি প্রক্রিয়াটা যেন ভর্তি শেষ হওয়ার পর ক্লাস শুরু হওয়ার পরে পরে যেন শুরু হয়, অর্থাৎ তোমাদের পিজি কোর্সের সমস্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে, তারপরে তোমাদের ক্লাস শুরু হবে এবং ক্লাস শুরু হওয়ার পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে পিজি কোর্সের জন্য। এছাড়া এখানে বলা হয়েছে সিট রিজার্ভেশন সম্পর্কে একটা গাইডলাইন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে সমস্ত স্টেট এডেড অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি আছে, যেগুলি হোম ইউনিভার্সিটি বা যেগুলি আদার ইউনিভার্সিটি আছে, সেখানে 80-20 রেশিওতে সিট রিজার্ভ থাকবে, অর্থাৎ কোনো ইউনিভার্সিটিতে কোনো বিষয়ে যদি 100টা যদি সিট থাকে তাহলে সেই 100টি সিটের মধ্যে 80টি সিট ওই ইউনিভার্সিটি বা ওই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্টদের জন্য সংরক্ষিত থাকবে এবং বাকি যে 20টি সিট থাকছে সেই সিটটা অন্যান্য কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে তাদের জন্য সংরক্ষিত থাকবে। এবং যে সমস্ত ইউনিভার্সিটিগুলি স্টেট এডেড ইউনিটারি ইউনিভার্সিটি আছে তাদের জন্য 90:10 অনুপাতে সিট সংরক্ষিত থাকবে, অর্থাৎ 100টি সিট থাকলে তাদের জন্য 90টি সিট সংরক্ষিত থাকবে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বা কলেজের জন্য, এবং 10টি সিট তাদের সংরক্ষিত থাকবে আদার ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। তবে কোনো কারণে যদি এই সংরক্ষিত সিটগুলি যদি ভর্তি না হয়, অর্থাৎ 80-20 বা 90-10 এই সংরক্ষিত সিটগুলি যদি কোনো কারণে ভর্তি না হয় তাহলে এই ভর্তি ভাইস ভার্সা হিসাবে ভর্তি নিয়ে নেওয়া হবে। ধরো যদি 80% ক্যাটাগরি সিট যদি ফাঁকা থাকে এবং 80% ক্যাটাগরিতে যদি আর কোনো স্টুডেন্ট যদি না থাকে তাহলে 20% ক্যাটাগরিতে যদি কোনো স্টুডেন্ট থাকে তাহলে সেই স্টুডেন্টকে 80% ক্যাটাগরিতে ভর্তি নেওয়া হবে। আবার বিপরীত ক্রমে ধরো 20% ক্যাটাগরিতে যদি সিট ফাঁকা থাকে এবং 20% ক্যাটাগরিতে যদি আর কোনো স্টুডেন্ট না থাকে এবং 80% ক্যাটাগরিতে যদি কোনো স্টুডেন্ট থাকে তাহলে তার ভর্তি 20% ক্যাটাগরিতে নিয়ে নেওয়া হবে। তো সেটা নির্ভর করছে সবার শেষে যদি ফাঁকা সিট থাকে তবেই এই পদ্ধতি অবলম্বন করা হবে। তো এই নোটিশটা পশ্চিমবঙ্গের সমস্ত স্টেট এডেড ইউনিভার্সিটি ও তাদের কলেজের জন্য জারি করা হয়েছে। তবে তোমরা জানো যে পশ্চিমবঙ্গের অনেক কলেজ ইউনিভার্সিটি আছে যাদের ইতিমধ্যে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং অনেক ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়াও শেষ হয়ে গেছে। তো যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি সেই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলির জন্যই এই যে নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশটা অ্যাপ্লিকেবল হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পিজি কোর্সের ভর্তির টাইম টেবিল এটা কিন্তু এই নোটিশ থেকে ফলো করা হবে না, এটা ফলো করা হবে তাদের যে ওপেন ডিস্টেন্স লার্নিং এর যে টাইম টেবিল আছে ভর্তির সেই টাইম টেবিল ফলো করে তাদের সেখানে পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।